বিজয় দিবস যেহেতু বাঙালির একটি স্মরণীয় দিন, এই দিনে আমরা স্বাধীনতা লাভ করলাম। তো সেই ক্ষেত্রে অবশ্যই এই দিনটা অনেক উপভোগ করতে পারলাম। স্বাধীন বাংলাদেশ বলতেই ৭১-তে একবার স্বাধীন হলামই, অবশ্যই ২৪-এ আবারও স্বাধীন হলাম। তো সেই প্রেক্ষাপটে দেশের মোটামুটি সংস্কারের জন্য আমরা কাজ করব। সবারই উচিত যে যার জায়গা থেকে সংস্কারের জন্য প্রস্তুত হওয়া। সেক্ষেত্রে যেহেতু স্বাধীন বাংলাদেশ নতুন করে অবশ্যই মন খুলে বসবাস করছে। আমাদের তরুণ প্রজন্ম, বিশেষ করে ২৪-এর গণঅভ্যুত্থান আপনি দেখবেন যে তরুণ প্রজন্ম কিভাবে একটি বড় অভ্যুত্থান তৈরি করার পরে এখন বর্তমান প্রেক্ষাপটে আমরা দেশে বসবাস করছি। অবশ্যই তরুণ প্রজন্ম এখন চায় যে দেশকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, দেশের জন্য কি করা যায়। দেখেন, যদি এইভাবে বলতে চাই, ট্রাফিক পুলিশের সাথে সাথে আমাদের তরুণরাও কিন্তু ট্রাফিক সহায়তায় একনিষ্ঠ আছে। সেই ক্ষেত্রে ট্রাফিক থেকে শুরু করে দেশের সকল প্রেক্ষাপটে যাতে তরুণদের একটা অবস্থান হয়, সেই দিকে সরকারকে নজর দিতে হবে এবং তরুণদেরকে উৎসাহিত করতে হবে। ঠিক যেমন ২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরা উৎসাহিত হয়েছিল। আগামী প্রজন্মের জন্য বাংলাদেশ হতে হবে একটি সুন্দর দেশ, যে দেশে থাকবে না কোনো বাধা বিপত্তি, থাকবে বাক স্বাধীনতা, থাকবে সকল ধরনের সুযোগ সুবিধা, নিরাপত্তার পাশাপাশি সকল বিষয় প্রত্যেকটি উচিত। এই স্বাধীন বাংলাদেশে এখন উচিত প্রত্যেকটি নাগরিকের সুন্দর এবং সঠিক নিরাপত্তা প্রেরণ করা। সেই প্রেক্ষাপটে আমরা চাই যে আগামীর বাংলাদেশ আরও নিরাপদ হোক, আগামীর বাংলাদেশ আরও সুন্দর হোক এবং আগামীর বাংলাদেশ দেখে যাতে বহির্বিশ্ব থেকে মানুষজন জানতে পারে যে বাংলাদেশ বলে একটি রাষ্ট্র আছে যেখানে এই কাজটা হয়, যেটা আমরা বাইরের দেশ থেকে শিখি। মানুষও যাতে আমাদের থেকে শিখতে পারে, এমন বাংলাদেশ আমরা চাই। এখানে কেন এসেছেন, কি উপলক্ষে এসেছেন? জি, আসলে আজ ১৬ই ডিসেম্বর হাজারো শহীদ, লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা যে বিজয় অর্জিত করেছি, তো স্বাধীনতার সেই বিজয়ের আজকে ৫৪ বছর। তো ৫৪ বছর পূর্তিতে আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে একটি ঘোষণা এসেছে যে একটি ভিন্ন রকম চিত্র আমরা দেখতে পাবো, বা বাংলাদেশ নতুন একটি ইতিহাসের সাক্ষী হবে। খুব সুন্দরভাবে ফ্লাইং হবে আকাশে, বা বিমানবন্দর, বিমান বাহিনী, নৌবাহিনী, তারা খুব সুন্দরভাবে আমাদেরকে একটা চিত্র প্রদর্শন করবে। বাংলাদেশটা, এটা এক কথায় বাংলাদেশ নতুন একটা ইতিহাসের চিত্রের সাক্ষী হবে। সেজন্য আমরা এখানে এটা উপভোগ করার জন্য আসছি। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা কিন্তু কিছুই পাইনি। স্বাধীনতা যেভাবে আমরা এখন একটা উৎসাহ উদ্দীপনার সাথে আমরা এটা আনন্দ উপভোগ করতে পারছি, বিগত ঈদুল ফিতর আমরা যেভাবে উপভোগ করেছি খুব ব্যতিক্রমভাবে আপনারা দেখতে পেরেছেন। ঢাকার মধ্যে আমরা যেভাবে ঈদগাহে নামাজ পড়ে আমাদের আগের যেরকমভাবে একটা নিয়ম ছিল, পুরান ঢাকার আমাদের একটা ঐতিহ্য যেভাবে ছিল বাঙালিদের ঐতিহ্য, ঈদগাহে নামাজ পড়ে একটা আনন্দ মিছিল করা, একসাথে আনন্দ উপভোগ করা। তো ঈদের মতোই করে ১৬ই ডিসেম্বরটা বা বিজয় দিবসটা আমরা ওইরকমভাবে এভাবে শান্তিভাবে উৎসাহ উদ্দীপনার সাথে আমরা উপভোগ করতে পারছি ইনশাআল্লাহ। কোনো ফ্যাসিস্ট, কোনো আবার দ্বিতীয় স্বৈরাচার, নব্য ফেরাউন যেন আমাদের দেশে তৈরি না হতে পারে, এবং আমাদের একটা কথা বলার স্বাধীনতা সহ আমাদের খাদ্য, বস্ত্র, শিক্ষা, বাসস্থান প্রত্যেকটা ক্ষেত্রে যেন আমরা স্বাধীনতা অর্জন করে চলতে পারি, এবং আমাদের প্রত্যেকটা জায়গায় আমাদের একটা স্বাধীনতা, বেকারত্ব দূরীকরণ, হ্যাঁ, যুবকদের বিভিন্ন বিষয়ে যুবকদের স্বাধীনতা বা যুবকদের একটা চাকরির প্রয়োজনীয়তা। বাংলাদেশ যেসব দিক দিয়ে পিছিয়ে ছিল, বাংলাদেশ সেই সব দিক দিয়ে যেন আমরা সামনে এগিয়ে যেতে পারি, এটাই আমাদের প্রত্যাশা ইনশাআল্লাহ। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।